আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর হচ্ছে যে ফগি কন্ডিশন থাকার কারণে সূর্যের আলো কম আসতেছে। এর প্রভাবে যেটা হচ্ছে যে দিনের তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কমে যাওয়ার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা বেশি। আর সর্বনিম্ন বিগত 24 ঘন্টায় আজকে সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা হচ্ছে ঈশ্বরদী পাবনায় 8.4। এর প্রেক্ষাপটে রাজশাহী বিভাগ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। এই অবস্থাটা আজকে এবং আগামীকাল অব্যাহত থাকবে। তারপরে হয়তোবা একটু টেম্পারেচার বৃদ্ধি পাবে। তার পরবর্তী 2-3 দিন পরে আবার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে। আর আজকে দুপুরের দিকে আমরা কিছুটা সানলাইট পাবো। হ্যাঁ, সানলাইট পাওয়ার সম্ভাবনা আছে। তখন দেখা যাবে যে হয়তোবা একটু আমাদের এনভায়রনমেন্টটা ওয়ার্ম হলে একটু সহনশীল পর্যায়ে চলে আসবে। কিন্তু বিকালের এবং পরবর্তী সময় আবার হচ্ছে যে আপনার ফগি কন্ডিশন হওয়ার সম্ভাবনা আছে। আর বিগত 24 ঘন্টায় গত রাত্রে আমরা দেখতে পাইছি যে উত্তর পশ্চিম দিকে কিছুটা শীতল বাতাস প্রবাহিত হয়েছে। এটার প্রভাবে ছিন্নমূল যারা জীবিকার প্রয়োজনে রাস্তায় থাকে তাদের মধ্যে একটু ঠান্ডা, তীব্র ঠান্ডা লাগার অনুভূতিটা আমরা লক্ষ্য করছি। না, আপনার এর আগে এরকম ফগি কন্ডিশন 2018 সালে আমরা লক্ষ্য করছি। এটা আসলে অ্যাবনর্মাল নয়। কিন্তু এবারকার যেটা হয়েছে যে ফগি কন্ডিশন থাকার কারণে সূর্যের আলোকটা আসতেছে না। আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, ঢাকার আজকে মিনিমাম টেম্পারেচার 13.2, গতকালকে ছিল 12.2। এটা কিন্তু আমরা জানুয়ারি মাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতলতম মাস। জানুয়ারি মাসে আমরা অ্যাজ ইউজুয়াল দেখেই থাকি। হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে যে আপনার সূর্যের আলোক না থাকার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা বেশি অনুভূত হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা বললাম যে যেহেতু সূর্যের আলো কম আসতেছে আর রাত এবং দিনের তাপমাত্রা পার্থক্যটা কম, সাধারণত দেখা যায় যে দিনের বেলা সূর্যের আলোক আসলে লোকজন একটু গরম অনুভূত করে। এখন যেহেতু সূর্যের আলোকটা আসতেছে না, এই জন্য লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা দিনে থাকতেছে, সঙ্গে সঙ্গে রাত্রেবেলা সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। আসলে দেখেন, সবচেয়ে ভালো হয় যে এটা আপনারা যারা স্বাস্থ্য বিভাগে কাজ করে এরা বলতে পারে। তবে যে সেটা হচ্ছে যে ওয়ার্ম কাপড় পরিধান করা আর বেশি রাত্রে একটু চলাচল পরিহার করে একটু ঘরে থাকা, যে অবস্থাটা আছে আপনার আজকে যেটা বললাম যে আপনি হয়তো দুপুরের দিকে কিছুটা সানলাইট পেতে পারেন, কিছু সময় কুয়াশা থাকবে না, কিন্তু আবার সন্ধ্যার পরে আবার সেই কুয়াশাটা থাকবে। আর যেহেতু সবচেয়ে শীতলতম মাস শীতকালে আপনার কুয়াশা, শীতপ্রবাহ এটা হচ্ছে যে কমন ফেনোমেনা, এটা থাকবেই। শরীফুল নামাজ